আর একটু হাঁ করো তো মা। আ না না, কাঁটাটা দেখা যাচ্ছে না। বড় বিষম কাঁটা। তা কি মাছ খেয়েছিলে? তোমার আক্কেল বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে খুড়ো। দেখছো না কাঁটার ব্যথায় কথা বলতে পারছে না, তুমি আছো কি মাছ খেয়েছে তা নিয়ে? হ্যাঁ, ব্যথা কমানোর জন্যই এটা জিজ্ঞেস করছি। আরে এক এক মাছের কাঁটা এক এক রকমের হয়, আর তার ওষুধ এক এক রকম। আচ্ছা বাবা, আর একটু হাঁ করো তো, আ করো। আর তোমার হাঁ করা রাখো তো, তাড়াতাড়ি একটা ওষুধ দাও, ওটা ইলিশ মাছের কাঁটা। ও, তাই বলে এত লজ্জা পাচ্ছ বলতে? আরে একা একা ইলিশ খাও আর কাঁটা লাগলেই ডাক্তারের কাছে? কেন দুটো মাছের টুকরোটিকে বাড়ি দিয়ে যেতে পারো না? এই যে শুরু হয়েছে ছ্যাঁচড়ামো। বলি আরেকবার মাছ আনলে আমি দিয়ে যাবো রে বাবা, এখন ওষুধ দিয়ে বিদে করো তো। দিচ্ছি বাবা দিচ্ছি। এত উতলা হচ্ছ কেন? হোমিওপ্যাথি হলো বড় কঠিন ওষুধ। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে দিতে হয়। 19 থেকে 20 হলেই সর্বনাশ। ওগো, তাহলে ঔষধ খাওয়ার দরকার নেই, চলো বাড়ি ফিরে যাই। তুমি রাখো তো গিন্নি, সব ছেলে বলানো কথায় কাজ হবে না, তুমি ওষুধ দাও তো। এই নাও তোমার ওষুধ। সকাল বিকাল দুবেলা খাবে। ঠিক আছে, টাকাটা সামনে মাসে দিয়ে যাব। এই যে ধানাই পানাই শুরু করলে, তোমার কাছে এভাবে অনেক টাকা পাওনা হয়ে গেছে বাপু, আর বাকি দেব না। তাছাড়া বাকিতে ওষুধ নিলে কাজ হয় না। সেই জন্যই তো বাকিতে নিচ্ছি, যদি কাজ না হয় তাহলে একটা করিও পাবে না, আর কাজ হলে সব দিয়ে যাব। চলো তোকে নে। এমন বাটপার লোক দেখিনি বাপু, কথায় দেশ ভেজে খাচ্ছে। তা তোমাদের কি দরকার? আগে আমার ছেলেটার খুব জ্বর, কদিন ধরে কিচ্ছু খাচ্ছে না। দেখেই মনে হচ্ছে জন্ডিস হয়েছে। আয় তো বাবা, এদিকে আয়। চোখগুলো দেখি। চোখ দেখে কিছুই বোঝা যায় না, সবই স্বাভাবিক। অত সব বুঝলে তুমিই তো ডাক্তার হয়ে যেতে বাপু। ওর জন্ডিসই হয়েছে, আমি ওষুধ দিচ্ছি তা খাওয়াবে। আর আজকে থেকে কিচ্ছু খেতে হবে না ছেলেকে, কেবল 1 গ্লাস আখের শরবত ছাড়া। এমনি শরীর দুর্বল, তার উপর না খেলে যে আরো অসুস্থ হয়ে যাবে। তুমি আমার চেয়ে বেশি বুঝবে না মা। যা বলছি তাই করো, না হলে তোমার ছেলের সর্বনাশ হবে। ঠিক আছে, তা আপনাকে কত দেব? 50 টাকা দাও। এত টাকা তো নেই, 20 টাকা আছে তাই দিচ্ছি। বেশ, তাই দাও। টাকা কম দিলেও তোমাদের তো ফেলে দিতে পারবো না। ওমা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে বসে আছি। যা বাবা, ঘরে গিয়ে শুয়ে পড়, বিকেলে ওষুধ খেতে দেব। ডাক্তার মশাই কি বললো গো মা? বাবলু সুস্থ হয়ে যাবে? ঔষধ দিয়েছে, বলল কয়েকদিন জল ছাড়া কিছুই খেতে পারবে না। তাহলে যে ও আরো অসুস্থ হয়ে পড়বে, এমনি কদিন কিছু মুখে পড়েনি। ডাক্তার ঔষধ দিয়েছে, বলেছে কদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। তাহলে কি আমরাও কিছু খেতে পারবো না? আমাদের তো অসুখ করেনি, তাই আমরা খেতে পারবো। যা তো মা, কটা চাল চড়া গিয়ে। ঘরে তো কিছু নেই মা, কি রান্না করব? এই হলো আরেক যন্ত্রণা, শুধু ভাত দিয়ে তো আর খাওয়া যাবে না। যা তো মা, গোসেদের পুকুর পাড়ে কচু শাক হয়ে আছে, ওখান থেকে কটা তুলে নিয়ে আয়। না না মা, ও বাড়িতে আমায় যেতে বলো না। ঘোষ গিন্নির যা মুখ, আমাকে দেখলেই রই রই করে তেড়ে আসে। ঘোষ গিন্নির গলায় কাঁটা লেগেছে, কালীগতি ডাক্তারের কাছে গেছিল, এখনো মনে হয় বাড়ি পৌঁছায়নি। জানা মা, এই সুযোগে গিয়ে নিয়ে আয়। বেশ যাচ্ছি, পরে আমায় কিছু বললে সেটা তুমি দেখবে। সে দেখবো কোন, আরেকবার ঘাটে এলে মুখে একেবারে জামা ঘষে দেব। বাড়িতে কেউ নেই দেখছি, যাক এই সুযোগে কচুগুলো তুলে ফেলি। কেমন যেন কাঁঠালের গন্ধ পাচ্ছে, ওই তো গাছে একটা কাঁঠাল পেকেছে, ওটা পেড়ে বাড়িতে নিয়ে যাই। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, ডাক্তার ওষুধ দিয়েছে, কাঁটা চলে যাবে। ঘরে এত বড় ইলিশ মাছটা পড়ে আছে, আর আমি খেতে পারছি না। এর চেয়ে বড় দুঃখ আর হয় বলো? তুমি খেতে পাচ্ছ না তো কি হয়েছে, আমি তো আছি।
আমি জানতাম তোমার মনে আমার জন্য একটুও মায়া নেই। পাষাণ বুড়ো কোথাকার, শুধু নিজের খাওয়ার চিন্তায় আছো। আরে আমাকে যতটা পাষাণ ভাবছো ততটা পাষাণ নই গিন্নি। পাষাণ হলে কি তোমার গলার কাঁটা ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগতাম? আচ্ছা, কোথাও কাঁঠালের গন্ধ করছে? গাছে কাঁঠাল পাকলো নাকি? আরে তাই তো দেখি। কিন্তু কাঁঠাল গাছে ওটা কে? বাঁদর টাদর নয় তো? বাদর নয় তো, ওটা হরিমতির মেয়ে। এই মেয়ে, গাছ থেকে নাম, পড়ে হাড়গোড় ভাঙবি পাছে। একটা কাঁঠাল পেকেছিল গিন্নিমা, তাই পাড়তে উঠেছিলাম। কাঁঠাল পাকলো বলে গাছে উঠে যাবি? এমন গেছো মেয়ে তো বাপের জন্মেও দেখিনি। ওটা ওখানে রাখ, রেখে বিদেয় হ। গিন্নি ওকে বকাঝকা করো না তো, তোমার গলায় সমস্যা হবে। আর ভুলে গেলে ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বললো। তুমি এক কাজ করো, এই বাড়ির কাজগুলো ওকে দিয়ে করিয়ে নাও। ভালো কথা বলেছ। এই মেয়ে, আয় তো আমার সাথে, কটা বাসন মেজে দিয়ে যা। ভাত ছড়িয়ে মা বসে আছে গিন্নিমা, আমায় এক্ষুনি যেতে হবে। সে যাবি খন, কেবল বাসনগুলো ধুয়ে দিলেই হবে। আর ঘরে কালকে তরকারি আছে, কাজ করে দিলে সেটা পাবি। ও তরকারি দেবে? তাহলে তোমার সব কাজ করে দেব। এখন নে নে কাঁঠালটা তুলে বাড়িতে আয়। হ্যাঁ, দেখো দেখি কাণ্ডকানা, মেয়েটাকে কখন শাক তুলতে পাঠালাম আর এখনো ফিরে এলো না। নিশ্চয়ই ঘোষগিন্নির সাথে গল্পে মেজেছে। এদিকে আমার ভাত হয়ে গেল কখন। মা, ও মা, দেখো কি এনেছি। কি এনেছিস ননি? শাক কোথায়? শাক লাগবে না মা, ঘোষবাড়ি থেকে সবজির তরকারি নিয়ে এসেছি। কি যে মজা হয়েছে খেতে। তুই এতক্ষণ ঘোষবাড়িতে কাজ করছিলি? হ্যাঁ মা, ঘোষগিন্নির অসুখ, তাই বাসনগুলো মেজে দিয়ে এলাম। আর তার বিনিময়ে তোকে এই বাসি সবজিটুকু দিয়েছে? আরে মানুষ, এক টুকরো ইলিশ দিলে কি হতো? আমাদের ওসব ইলিশ ফিলিশ লাগবে না, বাসি পচা তরকারি খেতে পারলেই হবে। এতক্ষণ কাজ করে খুব খিদে পেয়েছে মা, ভাত হলে খেতে দাও। তুই বস, আমি খেতে দিচ্ছি। ও মা, আমাকে কিছু খেতে দেবে না? তুই শুয়ে থাক বাবা, তোর জন্য আখের শরবত নিয়ে আসছি। নে ননি, সব তরকারি খেয়ে ফেল। আমি একটু জয়াদের বাড়িতে যাচ্ছি, দেখি একটা আখ পাই কিনা। তুমি খাবে না মা? না বাছা, আমি এবেলা আর খাবো না, সব তুই খেয়ে ফেল। হ্যাঁ গো, আর একটু তরকারি দেবো? না গিন্নি, এতেই হয়ে যাবে। তোমার হাতের তরকারির যা স্বাদ, তা একটু দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলা যায়। এই আখটা নিচ্ছি বউ। ঠিক আছে দিদি, লাগলে আরো নিয়েন। দিদি রোজ রোজ আখ দিয়ে কি করে গিন্নি? পিঠা বানায় নাকি? না গো, বাবলুটার খুব অসুখ। ডাক্তার খাওয়া দাওয়া করতে নিষেধ করলো, কেবল এক গ্লাস আখের রস খেতে পারবে। সে তো অনেক দিন ধরে শুনছি। ডাক্তার মশাই ওষুধও দিয়েছে, এখনো সুস্থ হয়নি। এখন অবস্থা আরো খারাপ হয়েছে, আখের রসটুকুও খেতে পারে না। বোধহয় আর বাঁচবে না। বলো কি, এত ছোট্ট ছেলে এমন অসুখ বাঁধালো কি করে? আগে তো তেমন অসুখ ছিল না, জ্বর ছিল একটু। ডাক্তার মশাইয়ের কাছে যাওয়ার পর দিন দিন শরীর আরো খারাপ হতে শুরু করেছে। তাহলে তো একবার গিয়ে দেখে আসতে হয়। ওগো, আমাকেও নিয়ে যেও না, ছেলেটাকে শেষ দেখা দেখে আসবো। আচ্ছা ঠিক আছে গিন্নি, আজকে বিকেলেই যাব। কি দেখলেন ডাক্তার মশাই, ছেলেটা সুস্থ হবে তো? না না, অবস্থা সুবিধের মনে হচ্ছে না। এই রোগী বাঁচবে না। সে কি কথা মা, আমার ভাইটা এত অল্প বয়সে মরবে কেন? বাঁচা মরা সব ওপরওয়ালার হাতে। আমি তো চেষ্টা কম করিনি, কিন্তু দিন দিন ওর শরীর খারাপ হচ্ছে। আজকে একেবারে নারী পাওয়া যাচ্ছে না। আয় আয় বিধাতা, এ আমার কি সর্বনাশ হলো? কোন পাপে তুমি আমার বাচ্চাকে কেড়ে নিচ্ছ প্রভু? এখন কান্নাকাটির সময় নয় মা, তুমি শক্ত হও। তোমার ছেলের শেষ সময় উপস্থিত। ও যা খেতে চায় তাই খাওয়াও, আর খাবারের বিধিনিষেধ দিয়ে কাজ হবে না। এখন কি হবে মা? বাবলুকে নিয়ে শহরে যাবে? শহরে নিলে আর কি হবে মা? ডাক্তার যা বলা তা তো বলেই দিল। তাছাড়া হাতে একটিও টাকা নেই, শহরে যাব কিভাবে? মা, ও মা, আমাকে একটু ভাত খেতে দেবে? হ্যাঁ বাবা,
তোকে আজ ভাত খেতে দেবো। কি দিয়ে খাবি বল? কিচ্ছু লাগবে না, কেবল কটা ভাত হলেই হবে। দাঁড়া বাবা, আমি এখনই তোর জন্য ভাত চড়াচ্ছি। ও ননি, যা তো পাশের গাছটা থেকে কটা পুঁই শাক নিয়ে আয়, ছেলেটাকে ওগুলো দিয়ে শাক রেঁধে দেবো। যাচ্ছি মা। ও মা, ভাত কি হয়ে গেছে? না, চাল কেবল ফুটতে শুরু করেছে। তা পুঁই শাক এনেছিস? না মা, পুঁই শাকের গাছটা ছাগলে খেয়ে ফেলেছে, একটাও পাতা খুঁজে পাইনি। সে কি, এখন তাহলে রাঁধবো কি? ছেলেটা একটু ভাত খেতে চেয়েছে, তাকে তো কিছু দিতে হবে। ও মা, পাশের জঙ্গলে একটা উচ্ছে গাছ উঠেছে, তাতে কয়টা উচ্ছেও ধরেছে, ওগুলো তুলে এনেছি, ভাজি করে খেলে খুব মজা পাবে। চি চি চি, এই বুনো উচ্চ কে খাবে শুনি? ভাতে মাখলেই তো তেতো হয়ে যায়, তাছাড়া ঘরে তেলও নেই, কি দিয়ে ভাজি করব? তাহলে ভর্তা করে দাও, শুধু ভাত খেতে পারবো না। ওই তো ভাত ফুটছে, ওখানে দিলেই সিদ্ধ হয়ে যাবে। তোর খাই খাই স্বভাব আর গেল না ননি? কটা ভাত রান্না করছি ছেলেটার জন্য, আর তুই এসেছিস সাবধান নিয়ে। ওগুলো দাও না গো মা, শুধু ভাত খেতে ইচ্ছে করে না। ঠিক আছে, দিচ্ছি। মা, ও মা, আমাকে ভাত খেতে দেবে না? আসছি বাবা, একটু ধৈর্য ধরো। আর কতক্ষণ ধৈর্য ধরবো মা? সেই কবে ভাত খেয়েছিলাম, ভুলে গেছি। এই নে বাবা ভাত, একটু ঘি মেখে দেবো? না মা, ঘিয়ের গন্ধ নিতে পারি না। তাহলে এভাবে খা, রাতে বিমলদের ঘর থেকে একটু তরকারি এনে দেবো। ভাতগুলো তেতো লাগে কেন মা? নুন দিয়েছো নাকি? না তো, কিছু দেইনি ভাতে, অনেকদিন পর খাচ্ছিস তো সেজন্য তেতো লাগছে। কেমন জানি বুনো একটা গন্ধ ছাড়ছে। এই রে, সব হয়েছে ওই ননির জন্য। আমি কতবার বললাম উচ্ছেগুলো ভাতে না দিতে। উচ্ছে কোথায় মা? আমি ওসব খাবো না। তোর খেতে হবে না বাবা, তুই ভাতগুলো খা, পরের বার থেকে আর তিতা লাগবে না। হ্যাঁ গো মা, বাবলু খেয়েছে? খেয়েছে কটা ভাত, কিন্তু তেতোর জন্য খেতে পারিনি। ভাত তেতো হলো কিভাবে? মনে নেই কিভাবে? তুই তো উচ্ছেগুলো ভাতে দিয়েছিলি অতচারি। এই রে, আমার মনেই ছিল না। যাক, রাতে আবার ভাত রেঁধে দিও। কিন্তু ভাতগুলো খাওয়ার পর ওর শরীরে একটু শক্তি ফিরে এসেছে, দেখে যেন মনে হলো সুস্থ হয়ে গেছে। তাহলেও সুস্থ হয়ে যাবে মা, আমার মন বলছে ওই সব তেতো ভাতের গুণ, ওটা খাওয়ালেই বাবলু সেরে উঠবে। তা হতে পারে, ছোটবেলায় মা ঠাকুমা বলতেন তেতো খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেজন্য নিমের পাতা, উচ্ছে, থানকুনি পাতা, ঘিমাই শাক সব খাওয়াতেন, আমাদেরও কোনো রোগ হতো না। তাহলে কাল থেকে আমি আরো বুনে উচ্ছে আনবো, আমার মন বলছে ওটা কোনো ঔষধে উচ্ছের গাছ। ঠিক আছে মা, নিয়ে আসিস, আর এই সংবাদ কাউকে বলিস না। দিদি, ও দিদি, বাবলু কেমন আছে গো? ও, তোরা এসেছিস? ও এখন একটু ভালো আছে, কিছুক্ষণ আগে কটা ভাত খাইয়েছি, এখন ঘুম হচ্ছে। বেশ বেশ, পেট ভরে খাওয়াও, তাহলে সুস্থ হয়ে উঠবে। কিন্তু কিছু খেতে চায় না, কটা ভাত খায় কেবল। তাই খাওয়াবে, আর মাঝে মধ্যে এই ফলগুলো কেটে দিও। শুধু শুধু ভাত খাচ্ছিস বাবা, একটু তরকারি নে। তরকারি খেতে ভালো লাগে না মা, ওটা দিও না। সে কি কথা, শুধু তেতো কটা ভাত খেলেই হবে? ও যদি খেতে না চায় তবে জোর করে খাইও না মা, তাছাড়া এই তেতো ভাতের পুষ্টিগুণ আছে, ও পুরোপুরি সুস্থ হলে অন্য খাবার দিও। বেশ, তোরা দুই ভাই বোন যখন বলছিস তাই হবে। আমি কেবল চাই আমার বাবা সুস্থ হয়ে উঠুক, কি যে একটা জ্বর গিয়েছে ওর উপর দিয়ে। আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি মা, এই যে দেখো জ্বর নেই, আর শরীরেও শক্তি ফিরে এসেছে। আচ্ছা মা, আমি কি এখন খেলতে যেতে পারবো? আর কটা দিন বিশ্রাম নে বাবা, তারপর খেলতে যাস। জানিস বাবলু, বিলের ধারে হিজল গাছটায় দুটো টিয়া পাখি বাসা বেঁধেছে, ছানাও দিয়েছে দেখলাম, ওগুলো আনতে যাব। যাবো দিদি, আমি অনেক দিন টিয়া পাখি খুঁজছি। জঙ্গলের বুনো জামগুলো পেকেছে, তুই অসুস্থ বলে আমি আর যাইনি।
ওগুলো আনতে হবে, না হলে ও পাড়ার ছেলেগুলো সব নিয়ে যাবে। যাবি বাবা যাবি, আর একটু সুস্থ হ, তারপর যেখানে খুশি যাস। বলছো কি হে, ওই ছোকরা ভালো হয়ে গেছে? তার বলতে এবার হেসে খেলে এখন ঘুরে বেড়াচ্ছে। না না, এ কথা বিশ্বাস করা যায় না। আমি যে অবস্থায় দেখে এসেছি ওকে বাঁচানো সম্ভব নয়। ওর মা গোপনে কোথা থেকে ঔষধ এনেছে, তা খেয়েই তো ও সুস্থ হলো। আমার ওষুধে যার কাজ হলো না, অন্য ওষুধে সে সুস্থ হবে না। তোমার বিশ্বাস না হলে দেখে এসো একটিবার, হরিমতি রীতিমতো ডাক্তার বেনে গেছে। ওর ঔষধ খেয়ে কেবল বাবলু সুস্থই হয়নি, আশেপাশের গায়ের সব মানুষ ওর থেকে ঔষধ নিয়ে যাচ্ছে। আপনার ঔষধে যদি আমার কাটা না সারে, তাহলে ওখানেই যেতে হবে। না না মা, আমি ওষুধ পাল্টে দিচ্ছি, এবার নিশ্চয়ই ফেল করবে না। কি হে ছোড়া, কেমন আছিস? ভালো আছি ডাক্তারবাবু। আপনি হঠাৎ আর ওষুধ দেবেন নাকি? এখন আর ওষুধ দিয়ে কি হবে? তোর মাই তো বড় ডাক্তার হয়ে গেছে, তা তোর মা কোথায়? ওই তো বারান্দায়। ও হ্যাঁ হ্যাঁ, এইমাত্র দেখতে পেলাম। আসলে চশমাটা আনিনি তো, দূরের জিনিস ভালো করে দেখতে পারি না। এই রে, ডাক্তার মশাই দেখছি। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আমি তো আপনার ঔষধের টাকা দিয়ে এসেছিলাম। ও জন্য নয়, আসলে তুমি শুনলাম নাকি কবিরাজি শুরু করেছো, মানুষের ওষুধ দিয়ে রোগ সারাচ্ছ। ও তেমন কিছু নয়, সেদিন তিতো ভাত খেয়ে বাবলু সুস্থ হয়েছে। লোক মুখে তাই শুনে মানুষ আমার কাছ থেকে তিতা ভাত রেঁধে নিয়ে যায়, বিনিময়ে খুশি হয়ে আমাকে একটু চাল কি ডাল দিয়ে যায়, তাই খেয়ে পড়ে বাঁচতে পারছি। তিতা ভাত খেয়ে সুস্থ হলো? তা কি দিয়েছিলে তিতা ভাতে? হ্যাঁ, যারা খেয়েছে সবাই সুস্থ হয়েছে। আর ভাতে কি দিয়েছি তা আপনাকে বলবো না ডাক্তার বাবু। শেষে আপনি এটা দিয়েই ব্যবসা করবেন আর আমাদের গরিবদের পেটে লাথি মারবেন। থাক, বলতে হবে না। আমি ওসব ফালতু টোটকা করি না। আমার নিজের বানানো ওষুধ দিয়েই মানুষকে সুস্থ করে তুলবো। বাড়ি আছেন নাকি কেউ? কেউ কি বাড়ি আছেন? কি হয়েছে? আমার মেয়েটার খুব অসুখ, সারাদিন বমি করছে, কিচ্ছু খেতে পারছে না। আপনি নাকি এক তেতো ভাতের ওষুধ দেন, আমাকে দিন না গো। আপনি বসুন, আমি নিয়ে আসছি। আপনিও বসুন ডাক্তার বাবু। না না, আমি আর বসবো না, আমাকে এর উপায় খুঁজে বের করতে হবে। গোপাল, আরে ও গোপাল, বাড়ি আছো? কে কে এলো এত রাতে? আমি কালীগতি ডাক্তার, ঘুমিয়ে পড়লে নাকি? খুড়ো ঘুমাই নিয়ে এসো। তা হঠাৎ এত রাতে? আমি হরিমতির ওষুধের গোমর জানতে পেরে গেছি গোপাল, আর সেই জন্য তোমার কাছে এসেছি। তো ওষুধের কুমোর জানতে পেরে গেছো? তা কি দিয়ে তেতো করতো ভাত? ধূত্র পাতার রস দিয়ে ভাত তেতা করত। আমি অনেকের সাথে কথা বলেছি, যারা ও ভাত খেয়েছে তারা বলল ভাতে তেতো আর বুনো গন্ধ, তা কেবল ধূত্র পাতার সাথেই মিলে যায়। কিন্তু ধূত্র তো বিষাক্ত গাছ, ওটা দিয়ে কিভাবে কি হবে? আরে অনেক বিষাক্ত গাছ দিয়েও ওষুধ হয়, যেমন সর্পগন্ধা, বিষমূল, এগুলো বিষাক্ত কিন্তু ওষুধি গুণে ভরপুর। আজকে দেখলাম ধূত্রাও তেমন এক গাছ। বেশ, এখন কি করতে চাচ্ছ? বৌমাকে ওই তেতো ভাত খাওয়াতে চাচ্ছি। তুমি ওকে বলো ভাত নিয়ে আসতে, আমি ওষুধ নিয়ে এসেছি। কিন্তু ওর যদি কিছু হয়ে যায় তখন? আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। ঠিক আছে, আমি ওকে ডাকছি। তবে গিন্নি, গিন্নি কটা ভাত নিয়ে এসো না গো। আসছি। এই নাও তোমার ভাত। তা এত রাতে ভাত খাবে কেন? এটা তোমার জন্য, ডাক্তার মশাই ওষুধ দেবেন, তোমার গলার কাঁটা সেরে যাবে। দিন তো খুড়ো ওষুধটা। এই নাও মা, তোমার ভাতে ওষুধ মিশিয়ে দিলাম, এখন খেয়ে নাও। ঠিক আছে। কি হলো গিন্নি, থেমে গেলে কেন? খেতে ভালো লাগছে না?
ওগো তুমি এ কি খাওয়ালে? আমার গলা যে পুড়ে যাচ্ছে। হায় হায়, এ কি হচ্ছে? এ বিষ নয় তোটা? গলা পুড়ে যাওয়া তো ভালো লক্ষণ নয়। হায় বিধাতা, এখন কি করব? ডাক্তার, কি খাওয়ালে আমার গিন্নিকে? মরে গেছে, ওই তাড়াতাড়ি সুস্থ করে, মরে যাচ্ছে ও। হায় হায় হায়, এখন কি হবে? আমি যে এর প্রতিষেধক কিছুই জানি না। ও গোপাল, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি হরিমতিকে বলো ওর তিতা ভাত যদি বৌমায়ের জীবন বাঁচাতে পারে। ও গোপাল গো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, আমার গিন্নি সুস্থ হবে তো? ওর কি চলে? ডাক্তারকে আমি ছাড়বো না, উদুম ঠেঙাবো। সুস্থ হয়ে যাবে। ভাতের জল পেটে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই চোখ খুলবে। যাক বাবা, এবারের মতো তাহলে বাঁচলাম। এই কাজ আর করব না বাবা। উচিত শিক্ষা হয়েছে তোমার বুড়ো। ভেবেছিলে আমাদের ঔষধ বানানো শিখে লাখ টাকা আয় করবে, এখন দেখছো মজা। আমিও কি বোকা? কেন যে ওই হাতুড়ে ডাক্তারকে ভরসা করলাম? এর চেয়ে বৌমার এই তেতো ফাতি ঢের ভালো ছিল। আর এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।